এই এলাকায় আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমানের পতাকা নিয়ে যিনি এগিয়ে যাচ্ছেন, আফরোজা আব্বাসকে দুই হাত তুলে একটা করতালি দিয়ে অভিনন্দন দেন। আমরা দুই হাতে জোরে দেন একটু। হ্যাঁ, ভাইরা, যাই হোক, আমাদের নেতারা বক্তব্য দেবেন। আমি শুধু আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এই এলাকার মাটি উর্বর, এটা বিএনপির মাটি, ঢাকার মাটি বিএনপির মাটি। ঢাকা শহর দখল করতে চায় শেখ হাসিনার নির্দেশে। হাসিনাকে ঢাকা শহর আমরা ইজারা দেই না। এই ঢাকা শহর জনগণের শহর। অতএব এই ঢাকা শহর থেকে আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ঢাকার রাজপথে মানুষ নামা শুরু হয়েছে। এই ঢাকাই আরেকটি গণ অভ্যুত্থান সৃষ্টি হবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, জিয়াউর রহমান এক দলের পরিবর্তে বহু দল দিয়েছেন গণতন্ত্র। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 9 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলন করে গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন, ভোটাধিকার দিয়েছেন। শেখ হাসিনা সেই ভোটাধিকার কেড়ে নিয়েছে। কিভাবে? আগের রাতে ভোট নিয়ে। কি আগের রাতে ভোট নিলে কি করে? ভোট কেমনে নিছে ভোট বলেন তো? তাহলে কি শেখ হাসিনা কি ভোট চোর? ভোট চোর, ভোট চোর, ভোট চোর, ভোট চোর, ভোট চোর। খালি কি ভোট চোর? ওই যে আমাদের নেতাদেরকে হত্যা করেছে, ইলিয়াস আলীকে গুম করেছে, চৌধুরী আলমকে গুম করেছে, ছাত্র নেতাদের, যুব নেতাদের, স্বেচ্ছাসেবক দলদের হত্যা করেছে। হাসিনার হাত রক্তে রঞ্জিত। ওই ভুলায় এখানে জনিকে হত্যা করেছে, ওই ভুলায় নূরে আলম রহিমকে হত্যা করেছে, নারায়ণগঞ্জে যুব নেতা শামুনকে হত্যা করেছে, এই সুজন ফরহাদকে হত্যা করেছে এবং গুম করেছে। এই হত্যা গুমের বিচার এই বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। এবং যে হাত শেখ হাসিনার রক্তে রঞ্জিত হয়েছে, এই হাত আর ক্ষমতায় থাকতে পারে না। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বলেছেন, দেশ যাবে কোন পথে? ফয়সালা হবে রাজপথে। এই রাজপথই ফয়সালা হবে। রাজপথী আন্দোলন করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে হাসিনাকে এই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা থেকে উৎখাত করে গণতন্ত্র পুনরুদ্ধার করব, ভোটাধিকার প্রতিষ্ঠা করব। এটাই হোক আজকের আমাদের প্রত্যয়।